গ্রামের এই সহজ সরল মেয়েটি একজন প্রতারকের প্রেমের ফাঁদে পড়ে তার কথা মতো শহরে চলে আসে। সেখানে আসার পরে মেয়েটির কাছে সবকিছু অদ্ভুত মনে হয়। তখনই কিছু দুষ্টু লোক মেয়েটির দিকে খারাপ নজরে তাকিয়ে থাকে। মেয়েটি বিষয়টা বুঝতে পারার পরে সে সেখান থেকে দৌড়ে গিয়ে একটি টয়লেটের ভিতরে লুকিয়ে পড়ে। মেয়েটা বারবার সেই ছেলেটাকে ফোন করার পরেও যখন সে ফোন ধরছিল না, মেয়েটা টয়লেটের ভিতর থেকে বের হয়ে সামনের দিকে যেতে থাকে। তখনই একজন লোক মেয়েটার কাঁধের উপরে হাত রাখে। মেয়েটা পিছনে তাকানোর পরে তাকে দেখে এটা ভেবেছিল এটাই সেই ছেলে হয়তো যার জন্য সে গ্রাম থেকে শহরে এসেছে। আসলে সে গ্রামের এতটাই সহজ সরল মানুষ ছিল যে রিলেশন বিষয়ে তার কোনো ধারণাই ছিল না। সে তার চাচার নাম্বারে ফোন দিতে গিয়ে হঠাৎ করে একটি ভুল নাম্বারে ফোন চলে যায়। কণ্ঠ শোনার সাথে সাথেই মেয়েটা ফোনটা কেটে দেয়। তার কিছুদিন পরেই মেয়েটা সেই ছেলেটাকে ভালোবেসে শহরে চলে আসে। সেখানে আসার পরেই মেয়েটার সাথে এরকম অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। এর কারণেই মেয়েটা সেই ছেলেটাকে চিনতে না পেরে তার হাত ধরে পিছু পিছু যেতে থাকে, কারণ তারা ফোনে কথা বলেছিল, সামনাসামনি তাদের কখনোই দেখা হয়নি। কিছু দূর যেতেই সেই প্রতারক ছেলেটা সেখানে চলে আসে আর মেয়েটাকে বলে, আমার ফোনে চার্জ ছিল না, যার কারণে তোমার সাথে কথা বলতে পারিনি। মেয়েটাও তার কথায় ভুলে ছেলেটার সাথে তার বাড়িতে চলে আসে আর রুমে ঢোকার সাথে সাথে রুমের দরজা বন্ধ করে দেয় আর তার সাথে খারাপ কিছু করতে চায়। এক পর্যায়ে যখন মেয়েটা তার কথায় রাজি হয় না, সে মেয়েটাকে জোর করে খারাপ কিছু করতে থাকে। তখনই কেউ একজন জোরে জোরে ডাকতে থাকে। আসলে এই ছেলেটা আগে থেকেই জানতো মেয়েটা যে ছেলের সাথে পালিয়ে এসেছে এই ছেলেটা আসলে একজন প্রতারক। এর আগেও সে অনেক মেয়ের সাথে সম্পর্ক করে তাদেরকে ধর্ষণ করেছে। এবার সে এই মেয়েটার সাথে এরকম কিছু করতে পারে, যার কারণে ছেলেটা তাকে বাঁচানোর জন্য তার রুমে চলে আসে। রুমে ঢোকার পরে সে দেখে প্রতারক মেয়েটাকে বাথরুমের ভিতরে বন্দি করে রেখেছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পার্ট 2 দেখার জন্য পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।